হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকের যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে গত কিছুদিন থেকে আমি যে কন্টিনিউ ভিডিও আপলোড দেই নাই, এটার রিজন কি? আসলে এটার রিজন হচ্ছে আমি গত ৫ সাড়ে ৫ মাস থেকে ভিডিও আপলোড দিতে পারি নাই, আমার কন্টেন্ট দিতে পারি নাই। আমার এখানে স্ট্রাইক চলে আসছিল। আমার একটা শুধুমাত্র একটা পোস্টের উপর ডিপেন্ড করে এবং এই একটা পোস্টের উপর ডিপেন্ড করে যখন স্ট্রাইক আসছে তখন এই স্ট্রাইকটায় আমার নানান ধরনের প্রবলেম আমাকে পড়তে হয়েছে এবং আমার আইটিকে নানান রকম প্রবলেম ফেস করতে হয়েছে এবং একটা সলিউশনও পাই নাই। একটা সলিউশনও পাই নাই যে এই প্রবলেমটা আমার সলভ করতে পারবে এমন কোনো মানুষ। আমি অনেকের সাথে যোগাযোগ করেছি বা আমি সাইবার টিমের সাথেও যোগাযোগ করেছি এবং যারা এই বিষয়ে এক্সপার্ট আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি। কোনো একটা মানুষ পাই নাই যে আমার এই সমস্যাটার সমাধান করে দিতে পারে। এরপরে আমি নিজ থেকেই নিজে এইটার সমাধান খুঁজে বের করলাম। নিজে কি কোন টাইমে কোন সিচুয়েশনে এবং কি অপশনে আমি গিয়ে আমার আইডিটা ঠিক করলাম এবং আমার প্রবলেমটা সলভ করলাম, এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকে দেখিয়ে দিব যে শুধুমাত্র যে একটা আইডি খুললে এবং একটা পেজ খুললেই হয় না, আর পেজে আপলোড দিলেই হয় না। এটার যে কোয়ালিটি এবং সিস্টেম কিছু আছে, সেটিংস আছে, ওইগুলো ঠিকঠাক রেখে আপনাকে আপলোড দিতে হবে। ফেসবুকে সচরাচর সবাই আপনাকে দেখিয়ে দিবে কিভাবে ভিডিও আপলোড দিবেন, কিন্তু আপনাকে কেউ বুঝিয়ে দিবে না যে আপলোড দেওয়ার পরে আপনি যে প্রতিকূলতায় পড়বেন এবং প্রবলেমে পড়বেন ওইগুলা কিভাবে সলভ করে, ওইটা কেউ বলে দিবে না। তাই আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ওই প্রবলেমগুলা সলভ করতে হয়। সাথে থাকুন। প্রথমেই চলে যাব আমি ফেসবুকে আসার পরে আমি থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি যখন স্ক্রল করে নিচে আসব তখন এখানে লেখা থাকবে, দেখুন, প্রোফাইল রিকমেন্ডেশনে আসার পরে এখানে রিকমেন্ডেশন লেখা আছে। এই জায়গায় আপনি সব কিছু সময় দিয়ে একটু পড়ে নেবেন, একটু বুঝে নেবেন এখানে কোন এর কারণে আপনার আইডিতে ভায়োলেন্স স্ট্রাইক পড়তে পারে, এখানে লেখা আছে। সময় নিয়ে একটু পড়ে নেবেন। এর পরবর্তীতে যাব আমি প্রোফাইল স্ট্যাটাসে আসার পরে দেখুন, এই প্রবলেমটার কারণে আমার আইডিতে গত 5 মাস আমি কাজ করতে পারিনি এবং আমার ভিডিও দিলে প্রবলেম হচ্ছে। অনেকের প্রবলেম হয় না, বাট আমারটা হয়তো বা একটু ডিপ ছিল, এই জন্য প্রবলেম দেখাচ্ছিল। এই যে ইস্যুটা হচ্ছে ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন, এই প্রবলেমটার কারণেই আমার মূলত আমি কাজে ব্যাঘাত ঘটে এবং আমি কাজ করতে পারিনি। এবং এইটাও আমি সমাধান দিয়েছি। এটা সমাধান দেওয়ার পরেই আমার মনিটাইজেশন অন হয়েছে। এবং আমি যদি এটাতে ক্লিক করি, আমি কোন প্রবলেমের কারণে এটা হয়েছে, কোন পোস্টের কারণে, এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না সাম রিজনের কারণে, বা এই ভিডিওতে যদি প্রবলেম হয়ে যায় এই কারণে আমি এটা দেখাতে পারবো না। বাট এইটা দেওয়ার কারণেই এই যে উপরে যে আপনি লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটার মধ্যে সব কিছু ডিটেলসে দেওয়া আছে কোন রিজনের কারণেই সম্ভবত এখানে প্রবলেম আসছে বা ভায়োলেন্স আসছে। এই হচ্ছে মূলত কারণ। এরপরে আমি চলে যাব এলিজিবল টু মনিটাইজ। এই যে এখানে আমার দুইটা মনিটাইজেশন অন আছে, স্টার এবং ইনস্টিম অ্যাড, এই দুইটা আমার অন আছে, বাকিগুলো এখনও অন হয় নাই। বোনাস এবং অ্যাডসন ডিল এইটা অন হয় নাই। এখন আমি এই প্রবলেমটা সলভ করলাম কিভাবে, এইটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই চলে যাব আমি থ্রি ডট থেকে চলে যাব আমি হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আমি চলে যাব সাপোর্ট ইনবক্স থেকে আমি চলে যাব এই যে এখানে লেখা দেখুন, ইয়োর আপিল টু দ্য ওভারসাইট বোর্ড। এই যে ইয়োর আপিল টু দ্য ওভারসাইট বোর্ড, এইটার মধ্যে যে লেখাটা আছে এইটা থেকেই মূলত হচ্ছে প্রবলেম। এই যে প্রবলেমটা কিসের জন্য আসছে আমি এখনও দেখাতে পারলাম না, দ্যাটস ওয়াই আমি সরি। তো এই প্রবলেম, এবং এই যে এখানে আমার একটু রেফারেন্স নাম্বার দেওয়া আছে, দেখুন চেক করে এখানে লেখা আছে রেফারেন্স নাম্বার, এই নাম্বারটা এখানে দেওয়া আছে। এখন এইটা দিয়েই আপনার সমস্যাটার সমাধান করতে হবে। তখন আমি এটাতে ক্লিক করব যে আপিল টু ওভারসাইট বোর্ড, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই যে এইটা আপনি অ্যালাউ দ্য রিং, এটা অন থাকবে, কনফার্ম করে দিব।
তারপর আমি নিচে স্ক্রল করে যাব, এখানে দেখুন লেখা আছে স্টার্ট নাও। স্টার্ট নাও ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা আপনি লগ ইন করে দিবেন। হ্যাঁ, ওভারসাইট বোর্ডে আমি লগ ইন করে দেওয়ার পরে আবার আমি ক্লিক করব স্টার্ট নাওয়ে, কামিং টু দ্য ওভারসাইট বোর্ড। এরপরে আমি এই যে 4 নাম্বার অপশনটা আমি সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমি স্ক্রল করে একটু নিচে আসবো। আসার পরে এখানে আপনার অপশন যেটা আছে এইটা আপনি ক্লিক করে দিতে পারেন, এগ্রি ওভারসাইট বোর্ড ওয়েবসাইট ইউজ, এইটা ডাটা উইথ স্পেশাল প্রমোট, এইটা আপনি ক্লিক করে দিবেন এবং এইটা আপনি ক্লিক করে দিবেন। দুইটাতেই আপনি রাইট চিহ্ন দিয়ে দিবেন। রাইট চিহ্ন দেওয়ার পরে আপনি দিবেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এইখানে যে রেফারেল নাম্বারটা আমরা দেখিয়েছিলাম আগে, এই রেফারেল নাম্বারটা এখানে দিতে হবে। আমি যে একটু আগে আপনাদেরকে ভিডিওতে যেখানে রেফারেল নাম্বারটা দেখিয়েছিলাম ওই রেফারেল নাম্বারটা আপনি এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, এই আবেদনটা হয়ে যাবে। এর পরবর্তীতে আমি আবার ক্লিক করব রিপোর্টে প্রবলেমে। হ্যাঁ, রিপোর্টে প্রবলেমে দেওয়ার পরে ইনক্লাউডে দেওয়ার পরে আমি এখানে নিচে স্ক্রল করে আসার পরে এই জায়গায় লেখা আছে, যেহেতু আমি প্রোফাইল থেকে দিয়েছি, প্রোফাইল যাদের পেজ আছে পেজ থেকে এই যে প্রোফাইলে দেওয়ার পরে ওই যে আপনার প্রবলেমের যে স্ক্রিনশট, যে এই ফাইলটায় আপনার প্রবলেম আছে ওই ফাইলটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এখানে একটা ডেমো স্ক্রিনশট দেওয়া থাকে, ওই স্ক্রিনশটটা আপনি ডিলিট করে দিবেন, দিয়ে এখানে আপলোড ফটো আছে এইটা থেকে আপনি ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে নেবেন, 1টা 2টা 3টা থাকলে 3টা, এবং এখানে একটা আবেদন করবেন। এই আবেদনটা কি, এটা আমার পোস্টের প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দিয়ে দিব আবেদনটা কি, এইটা আপনারা কপি করে নিয়ে এই জায়গায় আবেদন করতে পারবেন। দ্যাটস ইট, আপনারা এইটা ওকে করে নিলেন। এখন আসি আপনাদেরকে পোস্ট। আমরা অনেকেই পোস্ট করি, যেমন ধরুন অনেকে আমরা কি করি, একটা রিলস অথবা একটা ভিডিও যাই হোক না কেন আমরা পোস্ট করে দিই, আমাদের একটা জিনিস ভালো লাগলে আমরা পোস্ট করে দিই। পোস্ট করে দিলেই কি যে এটা সঠিক হয়ে গেল এবং পোস্ট করে দিলেই যে এটা আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম এরকম না। এখন এআই সিস্টেম, এই সিস্টেমের কারণে কি হয়, আমরা যখন যে কোনো জিনিস ফেসবুকে আপলোড দেই তখন এআই এটাকে চেক করে এবং এআই এটা দেখে নেয় যে এইটাতে কি কোনো ভায়োলেন্স, কোনো কপিরাইট, কোনো প্রবলেম আছে কি না, এটা 2 মিনিটের ভিতরে ওরা চেক করে দেখে নেয়। তখন আপনার আইডিতে যদি বা আপনার পোস্টে যদি কোনো প্রবলেম থাকে বা কপিরাইট ইস্যু থাকে সাথে সাথে এইটা জানিয়ে দিবে। তাই আপনাকে কি করতে হবে, 3 ডটে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনি আবার নিচে আসবেন। এই যে এখানে লেখা দেখুন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ঢুকেই আপনারা এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এইটায় ক্লিক করবেন, এখানে নাই। এরপরে যাবেন এই জায়গার মধ্যে থাকবে আপনার কোনো প্রবলেম আছে কি না বা কোনো কপিরাইট ইস্যু আছে কি না, এই অপশনটায় ঢুকলে আপনি পেয়ে যাবেন। তখন যদি এখানে লেখা দেখেন কপিরাইট ইস্যু, ভায়োলেন্স, স্ট্রাইক কোনো কিছু প্রবলেম থাকে, এইটায় ঢুকার পরে আপনি দেখবেন যেখানে ডিলেটের অপশন আছে, রিমুভের অপশন আছে, অথবা আপিল করার সিস্টেম আছে। এই সিস্টেমগুলো আপনারা সবসময় চেক করবেন। অনেকে আছে আমরা যা ইচ্ছা তা পোস্ট করে দিই কিন্তু চেক করি না আমি যে পোস্টটা করলাম এটা সঠিক নাকি ভুল। এই হচ্ছে মূলত সব ক্রাইটেরিয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই ভিডিও থেকে যেগুলো আমরা শিখলাম এগুলো আমরা সবসময় খেয়াল রাখবো এবং এভাবে আমরা কন্টিনিউ নিজের পেজ হোক, প্রোফাইল হোক, আমরা কন্টেন্ট এবং ভিডিও আপলোড দিব, পোস্ট আপলোড দিব, কিন্তু আমরা খেয়াল রাখবো এই সেটিংগুলো সবসময় যাতে আমরা ঠিক থাকে। তখন গিয়েই আমরা আমাদের ফেসবুক থেকে আর্নিং করা পসিবল হবে। ধন্যবাদ।